নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরাতে তোড়জোড়। বিজয় মালিয়াদের দেশে ফেরাতে তোড়জোড়। সিবিআই, ইডি, এনআইএ এর কেন্দ্রীয় সংস্থার তোড়জোড়। সিবিআই, ইডি, এনআইএ এর কেন্দ্রীয় সংস্থার তোড়জোড়, এমনই খবর সামনে আসছে। সিবিআই, ইডি, এনআইএ তিন কেন্দ্রীয় সংস্থার তোড়জোড়। শীঘ্রই ব্রিটেনে যাবে তিন সংস্থার উচ্চ পদস্থ টিম। নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরাতে তোড়জোড়। শীঘ্রই ব্রিটেনে যাবে তিন সংস্থার উচ্চ পদস্থ টিম। নীরব মালিয়া, সঞ্জয় ভান্ডারীর প্রত্যর্পণের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, নীরব মোদি বিজয় মালিয়াদের দেশে ফেরাতে তোড়জোড়, ঠিক কি জানা যাচ্ছে? যে কথাটা বিরোধীরা বারবার বলে এসেছে যে নীরব মোদি বিজয় মালিয়াদের মতো বিরাট পরিমাণ ঋণ খেলাপি এবং বিরাট পরিমাণ আর্থিক তছরূপের যে বিভিন্ন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং সেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কার্যত সাহায্য করেছে নরেন্দ্র মোদী সরকার। এবং এই সমস্ত লোকেরা নরেন্দ্র মোদী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাদের ফিরিয়ে আনার অর্থাৎ প্রত্যর্পণ করার ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ দেখা যায়নি। 24-এর ভোট সামনে, 24-এর লোকসভা ভোট সামনে, সুতরাং এই মুহূর্তে যে পদক্ষেপ মোদী সরকার করছে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে ব্রিটেনে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের একজন উচ্চ পদস্থ অফিসারের নেতৃত্বে একটি দল যাচ্ছে এবং সেই দলে থাকছেন সিবিআই, ইডি এবং এনআইএ এর উচ্চ পদস্থ আধিকারিকরা। এবং লন্ডনে যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের মাধ্যমে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন এবং বিজয় মালিয়া, নীরব মোদি এবং সঞ্জয় ভান্ডারীর মতো যে বিপুল পরিমাণ যে আর্থিক তছরূপ বা আর্থিক তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নয়ছয় করার, সেই তিনজনকে দেশে ফেরানোর অর্থাৎ প্রত্যর্পণ করার ব্যাপারে যে কথা বলবে এবং একটা কঠোর পদক্ষেপ করার তৎপরতা চলছে। এবং এই সঞ্জয় ভান্ডারী, বিজয় মালিয়া এবং নীরব মোদির যে বিদেশে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি কিন্তু চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হলো যে এই যে সঞ্জয় ভান্ডারী যে 2016 সালে ভারত থেকে পালিয়ে যায় এবং তার যেটা জানা গেছে যে ব্রিটেন এবং দুবাইতে তার বিপুল সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তিগুলো চিহ্নিতকরণের কাজ চলছে এবং যখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল কেন্দ্রে, সেই সময়ে যে আর্মস ডিল অর্থাৎ ডিফেন্সের মানে প্রতিরক্ষা মন্ত্রকের যে অস্ত্র কেনাবেচা সংক্রান্ত যে সমস্ত ডিল হয়েছিল, সেই বড় ডিলগুলো এই সঞ্জয় ভান্ডারীকে পাইয়ে দেওয়ার একটা অভিযোগ উঠেছিল এবং এই অভিযোগের সঙ্গে নাম জড়িয়ে যায় সোনিয়া গান্ধীর জামাই অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রার। এই রবার্ট ভাদ্রার সঙ্গে সঞ্জয় ভান্ডারীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, এই অভিযোগ ওঠে এবং রবার্ট ভাদ্রাকেও ইতিমধ্যে বেশ কয়েকবার ইডি জেরা করে যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে, জমি সংক্রান্ত মামলাতে। এবং ডিফেন্স ডিল যে হয়েছিল ইউপিএ আমলে, সেই সময় সঞ্জয় ভান্ডারীর সঙ্গে রবার্ট ভাদ্রার নাম জড়িয়ে যায় এবং এই সঞ্জয় ভান্ডারী 2016 সালে ভারত থেকে পালিয়ে যায় এবং তাকেও ফেরানোর তোড়জোড় চলছে। ইতিমধ্যে তাদের সম্পত্তি চিহ্নিতকরণের কাজ চলছে। সুতরাং একটা বড় পদক্ষেপ 2024 লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী সরকারে, এটা বলা যেতে পারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।